রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটা বেশ অন্যরকম, কারণ গতকাল রাত্রে জানো তো বৃষ্টি হয়েছিল। তারপর না সকালবেলা ছাদে এসে এত সুন্দর একটা ফ্রেশ বাতাস বইছিল চারিদিক থেকে, ছাদে না দাঁড়াতেও ভীষণ ভালো লাগছিল। তবে দাঁড়ানোর সেরকম সময় নেই, কারণ কৌশিকের তো অফিস আছে। তো ওই যে ছাদে যাওয়ার যে একটুখানি নেশা বলতে পারো, সেটা ছাদে গিয়ে একটুখানি কাটিয়েই নিচে চলে এসেছি। আর দেখলে তো আকাশে এখনও বেশ ভালোই মেঘ, তবে সারাদিন জানো তো ওইরকম মেঘলাই ছিল, সেইভাবে আর বৃষ্টি হয়নি। তো যার জন্য খুব একটা অসুবিধা হয়নি, কারণ দেখবে দিনের বেলা যদি বৃষ্টি হয় না, এমনিতে ধরো লোকের কাজের তো অসুবিধা হয়, তারপরে ধরো জামা কাপড় মেলা তোলা এইসব করতেও অনেকটা সময় লাগে। তো যাই হোক, মানে সারাদিন আর অতটা বৃষ্টি হয়নি। তো এইদিকে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে, কারণ সকালবেলা ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিই। আর আজকে না তরকারি বানানোর নেই কি কৌশিককে লাঞ্চে দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে গতকাল বাপিকে নিয়ে না আর কি চোখের চেক আপে গেছিলাম। তো সেখান থেকে আসার সময় মানে দুপুরবেলা সে কালকে আর রান্না করিনি, রাত্রে একটুখানি রুটি আর ঘুগনি বানিয়েছিলাম। তো ঘুগনিটা খেতে এতটাই টেস্টি হয়েছিল, তো বেশ খানিকটা রেখে দিয়েছিলাম কৌশিককে আর কি ওটা দিয়েই ওর খাবারটা দেবো। তো সেই জন্য সকালে আজকে আর তরকারি বানানোর ছিল না। তো এখানে হচ্ছে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি। আর উপরে যে বাস্কেটটা দেখলে না, স্টিম বাস্কেটটা, ওর মধ্যেই হচ্ছে আজকে করবো হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি। তো ফুলকপিগুলো ওর মধ্যেই একটুখানি ভাপিয়ে নিচ্ছি। আর সাইডে দেখলে আলু সিদ্ধও দিয়ে দিয়েছি, মানে একটা রাইস কুকারের মধ্যে অনেকগুলো রান্নাই হয়ে যায়। তো সেই মতো ওখানে করতে দিয়ে এখন তো রান্নাঘরে কোনো কাজ নেই, তো ভাবলাম তাহলে ঘরের যে জানলা দরজা খোলাগুলো করি সকালবেলা আগে, তো সেগুলো আগে সেরে নিই, কারণ সকালবেলা উঠে আগেই ওই দিকে চলে গেছিলাম। আর জানো গতকাল তখন রাত মনে হয় 3টে কি 3:30 হবে, যেমন বিদ্যুৎ চমকাচ্ছে তেমনি মেঘ ডাকছে। এবার গতকাল রাতে না একটু এসিটা চালানো হয়েছিল, সেই রাত 3টের সময় না যেই ওরকম আওয়াজ পেয়েছি, একদম ধরফর করে উঠে আগে ওটাকে খুলেছি। কি জানি কালকে যখন এসিটা চালানো হয়েছিল ভেবেছিলাম যে খুলে রাখবো, কিন্তু না আর খোলা হয়নি। তো এইদিকে দেখো আমার বিছানাটাও আজকে অনেকটা তাড়াতাড়ি গোছানো হয়ে গেল, যেহেতু আজকে সকালবেলা নিচে আর কি তরকারি বানানো ছিল না, তরকারিটা বানাতে গেলে সময়টা বেশ খানিকক্ষণ লাগে। আর এদিকে টিভির প্লাগটাও খোলা ছিল, তো সেটাকেও সকালবেলা লাগিয়ে দিয়েছি। দিয়ে এখন বেশ ঘরটাতে জানো তো বেশ একটা ঠান্ডা ঠান্ডা লাগছিল। এই সময়টা ঘরে বসতে তো দারুণ লাগবে, কিন্তু সকালবেলা এখন তো আর বসার সময় নেই, সেটা কারোরই কখনো থাকে না। সকালবেলা ওঠা মানেই অনেক কাজ থাকে। আর এদিকে কৌশিকও উঠে পড়েছে, আর কৌশিক উঠে পড়ায় মানে আমাকে রান্নাঘরে এখন যেতেই হবে, আর অন্য কোনো কাজ করা যাবে না, কারণ ও এখন ধরো উঠেছে, স্নান টান করে ও তো গোপালের সেবা দেবে সকালে। এইটুকু কাজ ওর করতে করতে আমি যদি ওখানে আর কি রুটি করা শুরু না করতে পারি না, আমি শেষের দিকে গিয়ে না মানে পেরে উঠবো না আর কি। সকালবেলা আজকে তরকারি বানানোর ছিল না বলে একটু আস্তে আস্তেও কাজ করছিলাম। তো যাই হোক, এই দেখো এখানে নিচে চলে এসেছি, আর তখন ফুলকপিগুলোতে একটুখানি ভাপাতে আর কি একটু সেদ্ধ হতে দিয়েছিলাম। তো এসে দেখি ফুলকপিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আর এইভাবে সেদ্ধ করে রান্না করলে না রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর ফুলকপিগুলো দেখেছি খুব ভালো আর কি গলে সুন্দর হয়ে যায়। তো ফুলকপির তরকারিতে যে আলুটা দেবো, সেই আলুটা এইবার বসিয়ে দিয়েছি। মানে ওদিকে ভাত হতে হতে আমার ফুলকপি আলু দুটোই কিন্তু ভাপানো কমপ্লিট, যার জন্য আমার ফুলকপি আলু তরকারিটা করতে আজকে একদমই সময় লাগেনি। মানে জাস্ট মশলাটার ওই মানে মশলা কষানোর সময় যে কাঁচা গন্ধটা থাকে সেটা জাস্ট চলে গেলেই হয়ে গেছিলো। তো এদিকে পরপর সমস্ত রুটিগুলো এক এক করে করে নিয়েছি। আজকে কিছু রুটি ফুলেছে, আবার কিছু রুটি দেখছি ফেটে ফেটে যাচ্ছে, কি জানি কেন। তো যাই হোক, ওখানে রুটি করাও কমপ্লিট। এখানে এই যে এখন কৌশিকের লাঞ্চ বক্সটা প্যাক করে দিচ্ছি। তো এখানে তো রুটি, আর ওই বললাম না গতকালের ঘুগনি ছিল, তো সেটাই হচ্ছে গরম করে একটু ঠান্ডা করে তারপরেই টিফিন বক্সের মধ্যে ভরে দিয়েছি। আর এদিকে দিয়েছি হচ্ছে বেশ খানিকটা আঙুর, আর ওই সন্ধ্যের টিফিনে একটু নিমকি দিয়েছিলাম। তো এই হচ্ছে কৌশিকের লাঞ্চ বক্স প্যাকিং। মানে দেখতে লাগে এই কটা জিনিস, কিন্তু এই কটাকে রেডি করতেই যে কত সময় লাগে। আর কি বলতো, এই ঘুগনিটা কালকে করা ছিল, তাই যদি সকালবেলা করতে হতো তাহলে তো আরও অনেকটা সময় লেগে যেত। তো এইখানে ওর ট্যাক সমস্ত প্যাক করা হয়ে গেছে, কৌশিক বেরিয়ে গেল। এইবার ভেবেছি জানো তো, ঘরে তো আর বিছানা ঝাড়ার তো কোনো কাজ নেই, আর ঘরটা একটু পরেই ঝাঁটতে হবে, কারণ কিছু ডাস্টিংয়ের কাজ আছে। তো ডাস্টিংয়ের কাজগুলো করতে করতে তো অনেকটাই সময় চলে যাবে। আর আজকে জানো তো নিরামিষ, তো ভাবছিলাম সকাল থেকে কি রান্না করব।
তো তারপরে দেখলাম শুক্তো করার মতো সমস্ত কিছুই আছে, তো সেই জন্য ভেবেছি আজকে একটু শুক্তো বানাবো। আর ওদিকে দেখো একটা প্রথম যে উচ্ছেটা দিয়ে আর কি শুক্তোর সবজি কাটা শুরু করলাম, সেই উচ্ছেটাতেই পোকা ছিল। মানে পোকাটা এমনি দেখা যাচ্ছে না, মানে বাইরে থেকে তো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব ভালো করে দেখলে বোঝা যাবে উচ্ছের গায়ে না এক জায়গায় একটু গর্ত হয়েছিল, তো সেইটার থেকেই পরে বুঝলাম আর কি পোকা ঢুকেছে। কি বলতো, বাজারে গিয়ে তো আর অত নিখুঁতভাবে সবসময় সব কিছু কেনা যায় না, তো দু একটা জিনিস এরকম তো খারাপ বাড়িতে আসবেই। এদিকে দেখো বেগুনটাও একটুখানি খারাপ ছিল, তো সেটাকেও বেশ খানিকটা বাদ দিয়ে দিতে হলো। তো এইখানে যে শুক্তোর জন্য ডাঁটা, বেগুন, পেঁপে, গাজর, তারপরে উচ্ছে, কাঁচকলা, আলুটা পরে কাটবো, আর এখানে কিছু বড়ি নিয়েছিলাম। তো শুক্তোর মোটামুটি যা যা আর কি লাগবে সবজি কাটা হয়ে গেছে। আর দেখবে শুক্তোর ক্ষেত্রে না সবজি কাটা, সবজি ভাজা এই দুটো কাজ হয়ে গেলে শুক্তো যেন চূড়ান্ত সহজ জিনিস। তো এই দুটো করতেই সময় লাগে, তো যে দুটো করতে সময় লাগে তার মধ্যে একটা তো করে ফেলেছি, আর একটা একটুখানি আর কি ওপরে ঘরের কাজ কিছুটা সেরে নিয়ে গিয়ে তারপরেই করব। তো মুসলিটা নিয়ে ওপরেই চলে এসেছিলাম। ঘরের এই জানলার কাজটা না আমার এত পছন্দের জায়গা, এমনিতে তো ধরো এইখানটাতে গাছ থাকে এমনিই ভালো লাগে, তারপর ওই যে আমার ঘরের জানলা দিয়ে দেখো না আর কি বেল গাছ, তারপরে নারকেল গাছগুলো দেখা যায়, ওর ওই মানে গাছের যখন পাতাগুলো মানে দোলে তখন বেশ একটা রিফ্রেশমেন্ট লাগে। আর বলতে পারো এইগুলোর থেকেই না সারাদিনে কাজ করার, ঘর একদম পরিপাটি গুছিয়ে রাখার অনেকটা এনার্জি পেয়ে যাই। আর এমনিতেও আমি পরিপাটি করে ঘর গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি, কোথাও আগোছালো থাকলে ভালো লাগে না। আবার কখনো সখনো হয়তো কাজ করতে ইচ্ছা করছে না, তখন হয়তো একটু জামা কাপড় বলো টুকটাক কাজ জমে থাকে। তবে যতক্ষণ মানে ভালো লাগে আমি তাও চেষ্টা করে যাই চারিদিক যেন একদম টিপটপ করে রাখবো। আর দেখবে ঘর বাড়ি যদি টিপটপ করে রাখা থাকে না, তাহলে কিন্তু মনটাও অনেকটা ভালো লাগবে, যে কোনো কাজ করে একটা শান্তি পাওয়া যাবে। আর দেখবে যে কাজেই তুমি মানে মন দিয়ে করবে না, কাজটা অনিচ্ছা সহকারে করবে, সেই কাজ কিন্তু কখনোই ভালো হয় না। তো প্রত্যেকটা কাজকে যদি একটু ভালোবেসে মন দিয়ে করা যায়, প্রত্যেকটা জিনিস দেখবে কাজ একদম টিপটপ হবে, সেই কাজের দিকে কিন্তু পরে ফিরে একদমই তাকাতে হবে না। তো এদিকে অনেক কটাই জামা কাপড় ছিল আর কি, বেড কভারগুলো গোছানো হয়ে গেছিলো, বাট বাদ বাকি আর কিছু গোছায়নি আর কি, সময় পেয়ে উঠিনি। তো সেই জন্য আজকে সকালবেলায় সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। জামা কাপড় কী বলো তো, দেখে মনে হচ্ছিলো অনেক, কিন্তু ওই যে কৌশিকের 5টা জামা 5টা প্যান্ট, ওই কটা যেই গোছানো হয়ে গেছে, তারপরে দেখি জামা কাপড় আর সেরকম কিছু নেই গোছানোর মতো। তো এখানে হচ্ছে প্যান্টগুলো সব জায়গার জিনিস আর কি, যেটা যেখানে থাকা সেটাকে সেইখানে দিয়ে দিচ্ছি, আর কিছু টি শার্ট ছিল সেগুলোকে গুছিয়ে নিয়েছি। তবে এখন বেশ মোটামুটি ধরো 4-5খানা শার্ট আছে, সেগুলোকে এখন আয়রন করতে হবে। আর কি বলতো, এখন তো গরম পড়ে গেছে, একটা শার্ট কোনোভাবেই 2 দিন পরা সম্ভব না। যে শার্টটা আজকে পরে গেছে সেটা তো মানে রাত্রেবেলা এসে যখন খুলছে, মানে ওটাকে তখনই কেচে ফেললে ভালো হয়, এই রকম অবস্থা। তো যার জন্যে গরমে একটুখানি জামা কাপড় বেশি লাগেও। শীতকালে দেখবে শীতকালে আবার সোয়েটার দিয়ে একগাদা হয়ে যায়, গরমকালে আবার জামা। আর জানো তো আজকে এই ফটো ফ্রেমটা মুছতে মুছতে ভাবছিলাম যে আগে জানো তো কত সুন্দর ঘুরতে যেতাম, এখন এই সংসারের দায়িত্ব কাঁধে এসে পড়েছে, কিছু লিখিত দায়িত্ব, কিছু অলিখিত দায়িত্ব। তো সমস্ত কিছু পালন করতে করতে ওই ঘুরতে যাওয়া ব্যাপারটা আর হয়ে ওঠে না। আর যদিও বা ঘুরতে যাই, আগেই মনে হয় সব ঘুরতে যাব, সব কিছু ঠিকঠাক থাকবে তো, সব গুছিয়ে রেখে যেতে পারবো তো। আর এমনই হয়ে গেছে না জানো তো, কোথাও গেলেই দেখেছি সেই মনটা পড়ে থাকে বাড়ির দিকে, আমার গাছগুলোর কি হচ্ছে, মাছগুলো বেঁচে আছে তো, গাছে সব ঠিকঠাক জল পড়ছে তো, গাছগুলো আছে তো, এই সব ভাবতে ভাবতেই জানো তো কোথাও গেলে ঠিকঠাক করে না শান্তিতে ঘুরতেও পারি না আমি, এমনই অবস্থা হয়েছে আমার। আসলে সংসারের মধ্যে থেকে না সংসারটাকে যদি ভালোবেসে ফেলা যায় না, দেখবে সংসারের কাজ করতে তো কষ্ট হবেই না, আর ওই ঘর গোছানোর নেশা, এই নেশা জিনিসটা যদি নিজের মধ্যে একবার ধরিয়ে ফেলতে পারো, তখন দেখবে নন স্টপ কাজ করে ফেলতে পারবে। সকালবেলা উঠলেই মনে হবে কতক্ষণে সমস্ত কাজ সেরে সমস্ত কিছু টিপটপ করে রাখবো, তখন কিন্তু সমস্ত কিছু ভীষণ ভালো লাগবে দেখবে করতে। তো এইদিকে প্রত্যেকটা জামা সুন্দর করে আয়রন করে নিচ্ছি। আগে তো আয়রন করতে প্রচণ্ড ভয় পেতাম, বাই চান্স যদি জামা টামা পুড়িয়ে ফেলি, তবে এখন করতে করতে অনেকটাই অভ্যেস হয়ে গেছে, এখন আর অতটা কিছু মনে হয় না। তবে কি জানো তো, এই গরমকালে না আয়রন করতে একটু কষ্টই হয়, কারণ ফ্যানটা তো ওপরে অফ করা থাকে, আর এইটার থেকে একটা হিট বেরোয়, দুটো মিলে না এমন গরম লেগে যায়। তো এগুলো না সন্ধেবেলার দিকে একদমই করতে ইচ্ছা করে না, তো সেই জন্য এই যে সকালবেলার দিকেই করে নিচ্ছি আর কি, কাজের চাপে যাবে না এটা হয়ে যায়। আর সন্ধেবেলা হলেই না তখন আর আয়রনটাকে নিয়ে একদমই বসতে ইচ্ছা করে না, তো তখন মনে হয় একটুখানি রিল্যাক্সে একটু বসি। কারণ দেখবে সারাদিনে তুমি যতই কাজ করো না কেন, নিজের জন্য আধ ঘন্টা 1 ঘন্টা হলেও সময় কিন্তু ভীষণ দরকার।
তো এরই মধ্যে একটা ভালো খবর, সেটা হচ্ছে আমাদের বাড়িতে সিলিন্ডার চলে এসছে। অন্যবার জানো তো যদি আজকে বুক করা হয় কাল না হলে পরশুর মধ্যে চলে আসে, এইবার প্রায় 10-12 দিন পরে পেয়েছি। তো যাই হোক পেয়ে গেছি, এই অনেক। তো এইদিকে হচ্ছে ওপরে চলে এসছে, আর দেখেছো কীরকম ধুলো পড়েছে কাঁচের ওপর। এগুলোকে না দূর থেকে অতটা বোঝা যায় না, কিন্তু যখনই লাইটের আলো পড়ে না তখন ভীষণ বাজেভাবে বোঝা যায়। তো এখন তো অভ্যেস হয়ে গেছে জেনে যে 2-3 দিন করে না মুছলেই এই রকমভাবে ধুলো পড়বে। আর এখন তো যখন তখন ঝড় বৃষ্টি হচ্ছে, কি জানলায় কি এই ওয়ার্ড্রোবের সাইডে যে র্যাকগুলো থাকে সবসময় কম বেশি ধুলো থাকছে। তবে একদিনে তো আর বারবার ডাস্টিং করা যায় না, তার জন্যে এই সাইডগুলো ভেবেছি হালকা হাতে প্রত্যেক দিনই কম বেশি ডাস্টিং করে নেব, তাহলে সব সময়ের জন্যই এগুলো চকচক করবে। আর দেখো তো ঘরের মধ্যে এই কটাই জিনিস আছে, তো এই কটা জিনিসকে যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে তো বেশ লাগবে, তো সেই মতোই করেছি। আমার গত ভিডিওতে পূজা দিদিভাই কমেন্ট করেছো, আমি তোমার ভিডিও দেখি তবে কমেন্ট করা হয় না। তুমি খুব মিষ্টি আর কথাগুলো খুব মিষ্টি, তোমাকে অনেক ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। আর তুমি লিখেছো তোমার ঘরের কাজ খুব সুন্দরভাবে করো, ভালো থেকো, গরমে একটু কাজ কম করো, মাঝে মাঝে একটু রেস্ট করো। কি বলো তো, ওই যে বললাম না ঘর গোছানোর নেশা, ঘরটাকে টিপটপ করবো এই ভাবনা যখন মাথার মধ্যে ঢুকে যায় না, তখন মনে হয় আরেকটু তো আর এইটুকু করলেই করি তাহলেই হয়ে যাবে, আর তো এইটুকুই বাকি। এই ভাবতে ভাবতে না সারাদিনে দেখি অনেক কিছু করা হয়ে যায়। তো যার জন্য না সন্ধ্যের টাইমটা আমি ফাঁকা রাখারই চেষ্টা করি, কারণ বললাম না নিজেরও একটাখানা মাইন্ড রিফ্রেশমেন্টের জায়গা দরকার, যেখানে সমস্ত ক্লান্তিগুলোকে এসে শেষ করা যাবে। তো আর কমেন্ট করেছিল পৌলমী দিদিভাই, তো দিদিভাই লিখেছে তুমি যাবে আমার আর ভাইয়ের সাথে, দেখা যাক কবে যাওয়া হয়। আর কমেন্ট করেছিল শম্পা দিদিভাই, আর কমেন্ট করেছে হচ্ছে সম্পিতা পাল দিদিভাই, আর কমেন্ট করেছে হচ্ছে সুলতা দিদিভাই। তো দিদিভাই লিখেছে দিদি ভিডিওটা দারুণ হয়েছে, ভালো থেকো, ভালোবাসা নিয়ে। অনেক ধন্যবাদ দিদিভাই, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে লোপামুদ্রা দি, তো দিদিভাই লিখেছো সব মিলিয়ে দারুণ লাগলো, আর তোমার রান্নাগুলো দেখেই মনে হচ্ছে ফাটাফাটি হয়েছে। আর ফাটাফাটি, কদিন ধরে কৌশিক যা উৎপাত শুরু করেছে, ওকে যেটাই করে দিচ্ছে ওর নাকি মনে হচ্ছে রান্না হালকা পাতলা। মানে কি বলো তো, কদিন ধরে সেই মানে রান্নার ওপর থেকে তেল গড়িয়ে যাবে সেই রকম রান্না তো আর করছি না। তো সেই জন্য জানো তো কৌশিকের রান্না একদমই পছন্দ হচ্ছে না। মানে ওকে যদি বলি যে তোমার বলো রান্নায় কোথায় অসুবিধা হচ্ছে, বলছে না রান্নাগুলো ঠিক বেশ রসিয়ে কষিয়ে হচ্ছে না। তো ওকে এবার কে বোঝায় বলো তো, গরমের মধ্যে অত রসিয়ে কষিয়ে খেলে শরীরটাও তো খারাপ করবে। সপ্তাহে একদিন ঠিক আছে রবিবারটা করে দিই, বাট বাকি দিন তো করা সম্ভব না। আর এইদিকে দেখো ভাবলাম একটুখানি বসবো, টুক করে কারেন্টটা চলে গেল। আর যেই না কারেন্টটা চলে গেছে দেখো মাছগুলোও ভাবছে হঠাৎ করে অক্সিজেনের পাম্পটা বন্ধ হয়ে গেল কী করে। তো বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, 10 মিনিটের মধ্যেই কারেন্ট চলে এসছে। আর এদিকে আমার ডালও আর কি সকালে সিটি দিয়ে রেখেছিলাম, তো এখন এসে শুধু ডালটাতে একটু ফোড়ন দিয়ে নিয়েছি। আর ডালটা হয়ে গেলে এখানে হচ্ছে ফুলকপি আলুতে সিদ্ধ করাই ছিল, তো সেগুলোই একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিয়েছি, দিয়ে জিরে আদা লঙ্কা টমেটো, তো এই হচ্ছে ফুলকপির আর কি তরকারির মশলা। তো এটা দিয়েই ভালো করে মশলাটা কষিয়ে এখানে ফুলকপিটাও বসিয়ে দিয়েছি। আর ফুলকপিটা বসানো হয়ে গেলে যাব হচ্ছে ব্রেকফাস্টটা করতে, কারণ সেই সকালে ওইটুকু মুসলি খেয়েছি, এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই খিদে পেয়ে গেছে। তো আজকে আমার ব্রেকফাস্টে ছিল হচ্ছে 1 পিস বেগুন ভাজা, আর তার সাথে ছিল হচ্ছে একটা রুটি, আর ওই যে ঘুগনি করেছিলাম সেই ঘুগনি। কৌশিককে জানো তো পুরোটা দেয়নি, ঘুগনিটা খেতে এত ভালো হয়েছিল না। তবে জানো তো ঘুগনিটাতে মাত্র 1 চামচ মতো তেল ইউজ করেছিলাম, কম তেলে এত ভালো ঘুগনি হয়েছিল না কি বলবো গো। আর এই তো এখানে এখন শুক্তোর মশলা রেডি করছি। তো এখানে নিয়েছি হচ্ছে কালো সর্ষে, আদা, তার সাথে দিয়েছি হচ্ছে পোস্ত আর একটু রাঁধুনি। তো শুক্তোর তো একদম সিম্পল মশলা, তো সেটা একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খুব ভালোভাবে স্মুথ করে বেটে নিয়েছি। তো এইখানে হচ্ছে আমার ফুলকপিটাও রেডি হয়ে গেছে। তো এইবার হচ্ছে মনোযোগ সহকারে শুক্তোটা রান্না করার পালা। জানো তো মানে নিরামিষ দিন এলেই মনে হয় কি আলাদা করব, আর না পনির খেতে একদমই ভালো লাগছিল না। তো সেই জন্যই ভাবলাম সমস্ত সবজি যতক্ষণ আছে তাহলে একটুখানি শুক্তোই বানিয়ে নেওয়া যাক। তো এখানে এখন তেলের মধ্যে না একটু হলুদ দিয়েছি। আমি জানি শুক্তোয় হলুদ দেয় না, তবে না যে সবজিগুলো একটু আলাদা করে ভাজতে হয় না, সেই তেলের মধ্যে না আমি একটুখানি করে হলুদ দিয়ে দিই। ওই একবারই হলুদ দিয়েছি, আর দেইনি, নাহলে আবার তরকারিটাই আর কি শুক্তোটাই পুরো হলুদ হয়ে যাবে। তো সামান্য একটু হলুদ দিয়েছি, দিয়ে এক এক করে এই যে উচ্ছেটা ভেজে নিয়েছি, আর এরপরে ভাজবো হচ্ছে কাঁচকলা বেগুন। তো
তো সমস্ত কিছু একে একে ভেজে নেব। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সুশীলা দিদিভাই, তো দিদিভাই লিখেছো তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে দিদিভাই, অসংখ্য ধন্যবাদ দিদি। আর মুস্কান কমেন্ট করেছো আমিও ঘর ঝাড়ি, তোমাকে দেখে অনেক কাজ শিখেছি, হয়তো তোমার মতো গোছাতে পারি না, কিন্তু যতটা পারি আমি পাখা ছাড়া থাকতেই পারি না, কিন্তু ঘর গোছানোর সময় জানি কী যে কষ্ট হয়। হ্যাঁ, তা তো একটু হবেই। তবে যেটা বলছো না যে আমার মতো পারো না, দেখো আমিও কিন্তু একদিনে এতটা গোছ আনতে পারিনি, আগে আমিও কাজ করতে পারতাম না, কিন্তু একটু সময় দাও, আস্তে আস্তে দেখবে তুমিও খুব ভালোভাবে শিখে যাবে এবং দেখবে হয়তো আমার থেকেও অনেক ভালো করে করতে পারছো। আর শর্মিষ্ঠা শাহ দিদিভাই লিখেছো একটা সাজেশান দেবো, ওয়াশিং মেশিনে লিকুইড ডিটারজেন্ট ইউজ করো, তাহলে মেশিন ভালো থাকবে। তবে জানো তো আমাদের যে মেশিনটা আছে না, তো সেখানে যিনি আর কি ইনস্টল করতে এসেছিলেন উনিই বলেছিলেন লিকুইড ব্যবহার করি বা আর কি সার্ফ ব্যবহার করি, কোনো অসুবিধা নেই। তো সেই থেকে আমাদের সার্ফই ব্যবহার করা চলে। এমনিতে ধরো আমার বাপের বাড়িতে যে ওয়াশিং মেশিনটা আছে ওটা না হলেও বছর 15 বয়স হয়ে গেছে, এখনও অবধি ওটাতে গুঁড়ো পাউডার আর কি যেটা সার্ফ বলি আমরা সেটাই ইউজ করা হয় এখনও অবধি। মনে হয় গত মনে হয় 2 বছর কি 3 বছর আগে একবার একটুখানি অসুবিধা হয়েছিল, তাছাড়া কিন্তু মেশিন একদম দিব্যি চলছে। আর মা তো ওটাকে একেবারে ফেলে ছড়িয়ে ইউজ করে, তাতেও কিন্তু কিচ্ছু হয় না, মেশিন একদম ভালো আছে। আর ইচ্ছেটানা থেকে দিদিভাই লিখেছো না যে অনলাইনে দেখো ম্যাগনেট পেয়ে যাবে, অ্যামাজনে দেখতে পারো, দেখো অনলাইনে তো টাকা দিলে সমস্ত কিছুই পাওয়া যায়, কিন্তু যেখানকার ম্যাগনেট সেই জায়গায় গিয়ে এনে মানে নিয়ে আসা তারপর সেটাকে ইউজ করা, তার মধ্যে না একটা অন্যরকম আনন্দ থাকে। তো আমি সেই ব্যাপারটাই আগের দিন বলেছিলাম। আর সুরবিদি লিখেছো যে তোমার বর ও মানে দাদাভাইও ভেন্ডি খেতে খুব পছন্দ করে, তুমিও বোঝো না যে ভেন্ডি দিয়ে কী মানে কী করে এত খায়। হ্যাঁ গো, কৌশিকও খুব ভেন্ডি খেতে পছন্দ করে, ওই যখন ভেন্ডি হয় বাড়িতে আমি সাইডে একটু কিছু ভাজাভুজি করে নিই, সেটা দিয়ে আমি খাই, কারণ আমার সাদা সাপটা না ওই একই ভেন্ডির তরকারি ভালো লাগে না। হ্যাঁ, তবে ভেন্ডি ভাজাটা খেতে ভালো লাগে, বাট সব দিন তো ওরকম ভাজা খাওয়া ঠিক না। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে শুক্তোও রেডি। আজকে আর বেশি জল দেইনি, আজকে দুধ দিয়ে আর কি দুধ শুক্তো মতো করেছিলাম, খেতে দারুণ হয়েছিল। আর এই তো ওপর থেকে বড়িগুলোও দিয়ে দিয়েছি, আর তারপর মানে নামিয়ে নেওয়ার পর না একটু ঘিও দিয়েছিলাম, তবে সেই ভিডিওটা না স্কিপ হয়ে গেছে। তো এইখানে সুন্দরভাবে শুক্তোটা রেডি, ভীষণ টেস্টি হয়েছিল খেতে, আর গ্রেভিটাও অনেকটা সুন্দর হয়েছিল। তো রান্নাবান্না কমপ্লিট, তারপর রান্নাঘরটা সমস্ত ক্লিন করে এই যে ছাদে চলে এসেছি। এই জামাকাপড়গুলো সেই সকালবেলা ধরো 7টা নাগাদ দেয়া, আজকে শুকোতে একটু বেশিই সময় লেগে গেছে। তো আর গত ভিডিওতে শম্পা বোস দিদিভাই লিখেছো একদম ঠিক কথা বলেছো গো, বেড কভার একটু বেশি পুরনো হলে পেতে আরাম পাওয়া যায়। হ্যাঁ গো, ভীষণ আরাম পাওয়া যায়। এই যে বেড কভারটা দেখছো না এখন পাতা রয়েছে, এটাতে শুতে যে কী আরাম লাগছে, আর সব থেকে মানে বড় জিনিস কী জানো তো, পুরনো হয়ে গেছে, আর সুতির জিনিস একটু তো নরম হয়ে আছে, বিছানার সাথে একদম লেপ্টে আছে, একটুও নড়াচড়াও করছে না, আবার খুব একটা বেশি বিছানা গোছাতেও হচ্ছে না, আবার টানটানও থাকছে, সব মিলিয়ে বলতে পারো ভীষণ আরাম এখন এই চাদরটা পেতে। আর কমেন্ট করেছে হচ্ছে ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের নামটা, তো দিদিভাই নামটা তো আমার ঠিক খেয়াল নেই, এক কাজ করো তুমি আমাকে মেসেঞ্জারে মেসেজ করো, আমি তোমাকে মানে কি অডিওটাই পাঠিয়ে দেবো, আমার একদম নামটা না খেয়াল নেই। আর কোথার থেকে ডাউনলোড করেছিলাম মানে ওয়াইটি স্টুডিও থেকেই করেছি, বাট কোন মানে সিঙ্গারে সেটাও আমার ঠিক খেয়াল নেই। তো তুমি একবার একটুখানি আমায় নক করে দিও, আমি তাহলে করে দিতে পারবো। আমি তোমার প্রোফাইলে পাঠানোর চেষ্টাও করেছিলাম, কিন্তু তোমার প্রোফাইলে যেখানে তোমার ফেসবুক বা ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে না, সেখানে জানো তো সেই লিঙ্কগুলোতে না ক্লিক হচ্ছে না। তো তোমাকে বলবো প্লিজ আমাকে একটুখানি মেসেজ করো। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সুপর্ণা ঘোষাল আইডি থেকে, তো দিদিভাই লিখেছে যে আমাদের ওয়াশিং মেশিনটা কোন কোম্পানির, আমাদেরটা প্যানাসোনিকের, জানো তো ভীষণ ভালো, একদম ননস্টপ চলে, কোনো অসুবিধা হয় না। তো এরপর লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করা হয়ে গেছে, আর এইদিকে দেখো একদিকে রোদও উঠেছে, একদিকে আবার বড় বড় ফোঁটা হয়ে বৃষ্টিও পড়েছে। মানে বর্ষাকালের এই রকম, বর্ষা ঠিক না, ওই বড় গরমের আগে এই রকমই বৃষ্টিগুলো হয়, এক আকাশে রোদ থাকে আবার দেখা যায় অন্য আকাশে বৃষ্টি হচ্ছে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে মুক্তাধর দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, শম্পাপাল দিদিভাই, বৈশালীনাথ দিদিভাই। বহুক্ষণ বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখো বাজে হচ্ছে 7:45 মতো, তো রেডি হয়েছি, ইচ্ছা করছে না, এত গরম লাগছে না, মানে ফ্যানটা অফ করলেই মনে হচ্ছে ওরে বাবারে। তো রেডি হয়েছি, যাব হচ্ছে এখানে রামনবমীর মেলা হচ্ছে,
তো সেইটাতে যাব। আর যদি অন্য কোথাও তাহলে তো অবশ্যই শেয়ার করব। তো এখন উপলক্ষ হচ্ছে ওইটা, তো এখন মেলায় ঘুরতে যাচ্ছি, তারপরে জানি না আর কি হবে, কখন যাব, কি করব। তো এখন আগে বেরোই। কৌশিক নিচে চলেও এসছে, ও ফ্রেশ হয়ে এখন স্কুটিটা নিয়েই বেরোনো হবে। তো দেখি আগে বেরোই, তারপর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি। আর এরপর এই তো আমি আর কৌশিক বেরিয়ে পড়েছি। বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, তো সেই জন্য আর আজকে অন্য কোনো বাজারঘাটে যাইনি, সোজা এই মেলাটাতেই এসেছিলাম যে একটু মেলাটাতেই ঘুরবো। এই মেলাটা জানো তো বেশ অনেকটা এরিয়া জুড়ে হচ্ছে, তবে খুব একটা বেশি ভিড়ভাট্টা নেই, মানে এসে নিজেদের মতো গল্প টল্প করতে একদম পারফেক্ট। তবে এখানেও একটা সারপ্রাইজ ছিল, দাঁড়াও মেলায় ঢুকি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো যখন মেলায় ঢুকেছি তখন তো খেয়াল করিনি, তবে এই দেখো বাঁ দিকে দেখেছো সাদা কুর্তি পরে একজন দাঁড়িয়ে, এই দেখো সামনে, ওটা যে বোন দাঁড়িয়ে সেটা তো আমি খেয়ালই করিনি। আমি আমার মতো ভিডিও করতে করতে যাচ্ছি, আর বোন সাইড থেকে এমন ঠেলা মেরেছে আর একটু হলেই আমি পড়ে যেতাম। তো যাই হোক, ওর সাথে এরকম হঠাৎ করে দেখা হয়ে তো ভীষণ ভালো লাগছিল। কী বলতো, যতই হোক ওই একা একা মেলায় ঘুরতে না ঠিক ভালো লাগে না, যতই কৌশিক থাকুক। ওই মা বোন এরা একটুখানি থাকলে বেশ হই হই ব্যাপারটা একটু বেশি হয়, তখন মানে সাধারণ জিনিসও অসাধারণ হয়ে ওঠে আনন্দগুলো। তো ওইখানে হচ্ছে প্যান্ডেলের বাইরে চলছিল হচ্ছে বাসন্তী পুজো, আর এইবার হচ্ছে প্যান্ডেলের ভেতরটাও ভীষণ সুন্দর করে সাজানো ছিল, এত ভালো লাগছিল। আর ভিড়টা আজকে দেখছি একটু কম ছিল, তো তাই খুব ভালোভাবে আর কি ঘোরা টোরা সমস্ত কিছুই করা গেছে। তো এই প্যান্ডেলটাই ঠাকুর বলতে হচ্ছে এই যে রাম, আর ওইখানে হচ্ছে বজরংবলির পুজো হয়েছে। আর এই যে প্রসাদ হিসেবে পেয়েও গেছি হচ্ছে মিষ্টি ছোলা। তো সমস্ত কিছু এগুলো হয়ে যাওয়ার পর এখানে না দেখো আমার কপালে কী বড় একটা টিকা দিয়ে দিয়েছে। বোনেরটা বেশ ছোটো দিয়েছে, আমারটা এত বড় দিয়েছে, ঠিক দেখে আমাকে তান্ত্রিক মনে হচ্ছিল। তো ওইরকম লাগছিল বলে আর ভিডিও করতে জানো তো ইচ্ছা করছিল না। তো তারপর এই যে মেলার বাইরে, মানে কি প্যান্ডেলের বাইরে যে মেলা প্রাঙ্গণের মধ্যেই আর কি দোকানগুলো বসেছে, তো সেগুলোই একটু ঘোরাঘুরি করে দেখছিলাম। আগে জানো তো মেলা এলে কত কিছু কেনার ইচ্ছা হতো, আর এখন দেখেছি কিছুই পছন্দ হয় না। কোথায় গিয়ে রান্নাঘরের হাতা খুন্তি ঝুড়ি এই সবগুলো পছন্দ হয়, এই সব দোকানে ঢুকে জানো তো আর অতটা ভালো লাগে না। তো বোন এখান থেকে ওই হার্ট শেপের একটা পিলো টাইপসের নিল। আর তারপরে এই দোকানটাতে এসেছিলাম, এখানে যত ইয়াররিংস দেখছো সমস্ত কিছুর মূল্য হচ্ছে 30 টাকা। আর প্রত্যেকটা এত সুন্দর না, বেশ ভালো লাগছিলো। তবে এই মুহূর্তে আমার সেরকম কিছু কেনার ছিল না, কারণ মোটামুটি আছে। তো এখানে বোনই একটু নেবে, তো সেই জন্য দেখছিল। তো এই যে ইয়েলো কালারেরটা দেখছো, এটা হচ্ছে আমি ওকে গিফট করে দিলাম। আর এইটা দেখতে দেখতেই ওর আবার এই লাল কালারেরটা পছন্দ হয়ে গেছিলো, তো এইটাও নেওয়া হয়েছে। দুটো ইয়াররিংস কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর মেলায় এসেছি, ফুচকা খাবো না তাই কি হয়। আর ফুচকাটা জানো তো আজকে দুর্দান্ত আলু মাখাটা করেছিল, এত ভালো লাগছিল। তো ওখান থেকে ফুচকা খাওয়া হয়েছে, তারপর আইসক্রিম, আর তারপর অবশেষে জিলিপি নিয়ে সোজা বাড়ি। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি, টাটা।